যেখানে সেখানে ময়লার স্তূপ, ডাস্টবিন উপচে পড়েছে। আশপাশের অনেক জায়গা জুড়ে ফেলা হয়েছে ময়লা। দেখে মনে হচ্ছে এটি ময়লার কোনো ভাগাড়, কিন্তু না, এটি কোনো ভাগাড় নয়। এ দৃশ্য নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রেল স্টেশনের। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় স্টেশনের পরিবেশ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। ব্রিটিশ আমলের এই স্টেশন আলাদা গুরুত্ব বহন করে। অনেকেই স্বাস্থ্য সুরক্ষায় সকাল সন্ধ্যা হাঁটাহাঁটি করেন স্টেশনের পাশ দিয়ে, কিন্তু স্টেশনের কেউ আসলে তাকে ময়লার দুর্গন্ধে নাক ঢেকে আসতে হয়। এমনকি মূত্রত্যাগ করতেও অনেকেই ব্যবহার করেন আশপাশের এই জায়গা। জনগণের অসচেতনতা ও কর্তৃপক্ষের উদাসীনতায় এমনটা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। আমাদের পূর্বধলা রেলওয়ে স্টেশনে এই ময়লাগুলি প্রায় 2-3 বছর যাবতী এই বক্সগুলির মধ্যে মানুষ ময়লা ফালতেছে, কিন্তু রেলওয়ের নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতে ময়লাগুলি না নিয়ে এই প্যাসেঞ্জারের লোকালয়ে এই ময়লাগুলি ফালায়া এই এলাকাটা দূষিত করে ফেলছে এবং এই দিক দিয়ে দুর্গন্ধের জন্য মানুষ বা প্যাসেঞ্জার যাতায়াত করতে খুবই অসুবিধা। পূর্বধলা রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের সাথে যে ময়লা, এটা বাংলাদেশের আরো কোনো প্ল্যাটফর্মে আছে কিনা এটা সন্দেহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্টেশনের উত্তর ও পশ্চিম পাশে কাঁচা বাজার, মাছ বাজার সহ সারা বাজারের উচ্ছিষ্ট ময়লা গাদা করে রাখা হয়েছে। এই রেলপথের অন্যান্য স্টেশনগুলো একসময় যাত্রীদের উপস্থিতিতে সরগরম থাকত, কিন্তু সেবার মান কমে যাওয়ায় যাত্রী সংখ্যা কমছে ক্রমশ। পূর্বধলা রেল স্টেশনে দিনে 4 বার করে লোকাল ট্রেন আসে, লোকাল একবার বলাকা ট্রেন আসে, কিন্তু হাজার হাজার আমাদের দেখা যাচ্ছে হাজার হাজার যাত্রী আসে আমাদের রেল স্টেশনে, কিন্তু ময়লা আবর্জনার জন্য আমাদের যাত্রী কমে যাচ্ছে। এক ব্যবসায়ী বলেন, প্রতিদিন প্রায় শত শত মানুষ এই স্টেশন বাজারে যাতায়াত করেন, কিন্তু বাজারে কোনো ওয়াশরুম নেই। আর স্টেশনে এনজিও দাতা সংস্থার গণশৌচাগার আছে মাত্র একটি, সেটা ব্যবহার করতেও লাগে 5 টাকা। তাই খোলা জায়গায় ব্যবহার করেন অনেকেই। হাজার হাজার যাত্রী পূর্বধলা স্টেশনে আসে, 2টা ট্রেন আছে, বলাকা এবং লোকাল, এবং স্টেশনে কোনো বাথরুম নেই, প্রস্রাবখানা নেই, যাও একটা আছে ওইটা অনেক সময় তালা মারা থাকে। আর ওইখানে প্রস্রাব করতে গেলে 5 টাকা করে দিতে হয়, যদি একটা লোক 4 বার যায় তাহলে 20 টাকা দিতে হয়। এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা রেল স্টেশন বুকিং মাস্টার যা বললেন, পূর্বধলা স্টেশন এবং জারিয়া, শম্ভুগঞ্জ, ঈশ্বরগঞ্জ, শ্যামগঞ্জ, গৌরীপুর 6টা স্টেশনের কাজ মানে সুইপিং কাজ বন্ধ থাকে, যার কারণে যাত্রীদের কিছু অসুবিধা হয়। এটা লোকালি ভাবে কিছুভাবে আমরা এই পাগল কিংবা অন্যান্য লোকজন দিয়া পরিষ্কার করাই আর কি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা দেখব যে কি সমস্যা হয়েছে, আমরা সেটা সমাধান করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব এবং বাজার কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব যেন প্ল্যাটফর্মে কোনো ধরনের ময়লা ফেলা না হয়।